আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে আসলাম। সেই মেসেজটি হচ্ছে জাকাত সম্পর্কে। আপনারা যদি এই মেসেজটি জানতে চান অথবা অন্যদেরকে জানাতে চান, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো বর্তমানে দেশের যে হাল হকিকত চলতেছে, মোটেই কোনো কাজের দিকে ভালোভাবে মন বসাতে পারতেছি না। এটা শুধু আমার দিক থেকেই নয়, এটা আমি মনে করতেছি যে আমরা সমগ্র বাংলাদেশেই এটা আপনার অনেক জাহিলিয়াতের যুগের মতো মনে হচ্ছে, বাট এটারও একদিন সংস্কার হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যে বিষয়ে এখন আপনাদের কাছে মেসেজ পাঠাতে চাই, সেই বিষয়টি হচ্ছে জাকাত। জাকাত ইসলামের মৌলিক শিক্ষাগুলোর মধ্যে ঈমান ও নামাজের পরেই হচ্ছে জাকাতের স্থান। আপনারা কি বুঝতে পারতেছেন? ইসলামের মৌলিক শিক্ষাগুলোর মধ্যে ঈমান ও নামাজের পরেই হচ্ছে কার স্থান? জাকাতের স্থান। জাকাত কোনো মুসলমানের কাছে একটা নির্ধারিত পরিমাণ ধন দৌলত, অর্থাৎ কোনো মুসলমানের কাছে এক নির্ধারিত পরিমাণ ধন দৌলত থাকলে সে প্রতি বছর হিসাব করে তার ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন বা অন্য জাকাতের হকদারদের জন্য ব্যয় করবে। এখানে কি বলছে আবার একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। কোনো মুসলমানের কাছে এক নির্ধারিত পরিমাণ ধন দৌলত থাকলে সে প্রতি বছর হিসাব করে তার ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন বা অন্যান্য জাকাতের হকদারদের জন্য ব্যয় করতে হবে। এটাই হচ্ছে জাকাত। এই নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপর জাকাত ফরজ। হ্যাঁ, জাকাতের অতি গুরুত্বপূর্ণ একটি ফরজ আপনাদেরকে জানাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। কি বলছি? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। কোরআনে কারিমে জায়গায় জায়গায় নামাজের সাথে সাথে জাকাত প্রদানের তাগিদ দেওয়া হয়েছে। তাগিদ কি বলা হয়েছে? যদি আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকেন, তবে কোরআনের অনেক জায়গায় পাঠ করে থাকবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা জাকাত আদায় করো। আবার অনেক জায়গায় মুসলমানদের অত্যাবশ্যকীয় গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাহ। তারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে। বোঝা গেল, যারা নামাজ পড়ে না এবং যারা জাকাত প্রদান করে না, তারা আসলে মুসলমান নয়। কোন কথার দ্বারা বোঝা গেল? এই আয়াতের দ্বারা। আয়াতটা কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাহ। তারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে। বোঝা গেল, যারা নামাজ পড়ে না এবং জাকাত দেয় না, তারা আসলে মুসলমান নয়। কেননা ইসলামের যে বিষয়াবলী এবং যেসব গুণাবলী প্রকৃত মুসলমানের মধ্যে বিদ্যমান থাকা উচিত, তার মধ্যে নেই। মোট কথা, নামাজ ত্যাগ করা এবং জাকাত বর্জন করা কোরআনের বর্ণনা অনুযায়ী মুসলমানের পরিচয় নয়। এটা কাফির মুশরিকদের কাজ। নামাজের ব্যাপারে সূরা রুমে এক আয়াতে ইরশাদ হয়েছে, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আমি আয়াতটা আবার বলতেছি, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। অর্থাৎ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, আর নামাজ ত্যাগ করে মুশরিকদের
অন্তর্ভুক্ত হইও না। আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা কখনোই নামাজ ত্যাগ করে মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা ফুসসিলাতের নিম্নোক্ত আয়াতের যাকাত ত্যাগ করাকে কাফির মুশরিকদের কাজ বলেও বর্ণনা করা হয়েছে। ওয়াওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওয়াওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। অর্থাৎ আর এসব মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য, আর তাদের পরিণতি খুবই খারাপ হবে। যারা যাকাত প্রদান করে না এবং পরকালে অস্বীকার করে, তারা হচ্ছে কি? কাফির। অবশ্যই আপনাকে যাকাত বর্জন করার শাস্তি সম্পর্কে জানতে হবে। যাকাত বর্জনকারীদের যে পরিণতি কিয়ামতের দিন হবে আর তারা যে শাস্তির সম্মুখীন হবে তা এতই ভীষণ যে তা শুনলেই অথবা শুনতেই শরীরের লোম খারাপ হয়ে যায়, অন্তর ভয়ে কাঁপতে থাকে। সূরা তাওবায় ইরশাদ হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লানফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর যারা যাকাত সোনা রূপা জমা করে রাখে না দিয়ে, আর যারা যাকাত না দিয়ে সোনা রূপা জমা করে রাখে এবং আল্লাহর রাহে ব্যয় করে না, অর্থাৎ তাদের প্রতি যাকাত ইত্যাদি ফরজ হয়েছে কিন্তু তা প্রদান করে না, হে রাসূল আপনি তাদেরকে ভীষণ কষ্টদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হে রাসূল আপনি তাদেরকে ভীষণ কষ্টদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন, যেদিন দোজখের আগুনে তাদের ধন সম্পদ পুরানো হবে আর তদ্বারা তাদের কপালে দাগ দেয়া হবে, আর দাগ দেওয়া হবে তাদের পাঁজরে ও পিঠে, আর বলা হবে এসব তো তোমাদের ওই দৌলত যা তোমরা জমা করে রেখেছিলে নিজেদের জন্য। অতএব নিজেদের জমাকৃত ধন সম্পদের মজা চেখে দেখো। এটা হচ্ছে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। কিছুক্ষণ আগে আমি সেই আয়াতও তেলাওয়াত করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই আয়াতের আলোচ্য বিষয়কে আরও বিস্তারিতভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, যার কাছে সোনা রূপা ধন দৌলত আছে আর সে তার হক আদায় না করে, অর্থাৎ যাকাত ইত্যাদি প্রদান করে না, তবে কিয়ামতের দিন তার জন্য আগুনের তক্তা তৈরি করা হবে। অতএব তার দুজখের আগুনে আরও গরম করা হবে। তদ্বারা ওই ব্যক্তির কপাল, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে। এভাবে বারবার গরম করে দাগ দিয়ে যাওয়া হবে। আর কিয়ামতের পুরো কালব্যাপী এই শাস্তি চলতে থাকবে। এরপর পরিমাণ হবে 50,000 বছর। সুতরাং 50,000 বছর পর্যন্ত যাকাত বর্জনকারী এই ভীষণ কষ্টদায়ক এবং শাস্তিযোগ্য করতে থাকবে। অন্যান্য হাদিসে যাকাত বর্জনকারীদের জন্য
এছাড়া আরও বিভিন্ন শাস্তির কথা বর্ণিত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব শাস্তি থেকে পরিত্রাণ দিন। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন, তারা যদি যাকাত প্রদান না করে আর আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী তার রাহে ব্যয় না করে, তারা নিঃসন্দেহে বড়ই অকৃতজ্ঞ এবং বড়ই জালিম। তাদেরকে যত ভীষণ শাস্তি কিয়ামতের দিন দেয়া হোক না কেন, তা তাদের জন্য যথেষ্ট হবে না। আমি দেখতে পাচ্ছি এখানে আমার খুব প্রিয় একজন ভাই ইলিয়াস ভাই হাজির হয়েছিলেন। আমি আপনাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাকাত বর্জন করা আল্লাহর নিয়ামতের অঙ্গীকার। এটা অঙ্গীকার নয়, এটা হবে অস্বীকার। আমি আবার বলতেছি, যাকাত বর্জন করা আল্লাহর নিয়ামতের অস্বীকার। একটু চিন্তা করা উচিত। যাকাত সাদকা দ্বারা মূলত নিজেদেরই দারিদ্র ও অসহায় ভাইদের বিরাট উপকার সাধিত হয়। সুতরাং যাকাত না দেয়া আসলে নিজেদের ওই সব দরিদ্র ও অসহায় ভাইদের প্রতি জুলুমের নামান্তর। এর দ্বারা তাদের প্রাপ্য ছিনিয়ে নেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করুন, আমাদের কাছে যা কিছু সম্পদ আছে তা মহান আল্লাহ তাআলারই দানকৃত সম্পদ। আমরা নিজেরাও তারই সৃজনকৃত বান্দা। তিনি যদি আমাদের থেকে তার দেয়া সব সম্পদই চেয়ে বসেন, এমনকি তার জন্য আমাদের সর্বাধিক প্রিয় প্রাণও যদি তার রাহে বিলিয়ে দিতে বলেন, তবে আমাদের জন্য তা ফরজ এবং অত্যাবশ্যকীয়। নির্দ্বিধায় এই আনন্দ চিত্তে সব কিছুই তার জন্য উৎসর্গ করে দেবে, সে ব্যক্তিই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা। এটা তো আমাদের প্রতি তার অনেক বড় দয়া, যিনি তার আদেশ পালনার্থে সম্পদের সবটুকুন দান করতে বলেননি, বরং পুরো সম্পদের 40 ভাগের 1 ভাগ কি বলা হয়েছে, যতটা সম্পদ আছে সেই সম্পদের 40 ভাগের 1 ভাগ তার আদেশকৃত রাহে ব্যয় করতে নির্দেশ দিয়েছেন। এখন একটা পরিমাপ করে দেখুন, আপনার কাছে 40 কোটি টাকা আছে, আপনার জন্য 1 কোটি টাকা যাকাত দেয়া ফরজ। এটাই এখানের মধ্যে বলা হয়েছে। যাকাতের সওয়াব এবং পুরস্কার। যাকাত আল্লাহর নির্দেশে পালন করা আমাদের অত্যাবশ্যকীয় কর্তব্য। তারপর দয়াময় আল্লাহ তাআলা এই যাকাত প্রদানের পরিবর্তে অনেক বড় বড় পুরস্কার ঘোষণা করেছেন। অথচ বান্দা যাকাত সাদকা হিসেবে যা কিছু দান করে তা তো আল্লাহ তাআলারই দেয়া মাল থেকে দিয়ে থাকে। সুতরাং এর জন্য আল্লাহ যদি কোনো সওয়াব না দিতেন তাহলে কোনো অন্যায় ছিল না, কিন্তু এটা তার অনেক বড় মেহেরবানি। তারই দিয়া মাল থেকে আমরা যা কিছু দান খয়রাত করি, তার হুকুম পালন করে তার নির্দেশিত পথে ব্যয় করি, তাতে তিনি অনেক খুশি হন। এর বিনিময়ে অনেক সওয়াব এবং ওয়াদা তিনি ঘোষণা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون।
যারা আল্লাহর রাহে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উপমা ওই বীজের মতো যা থেকে চারা গজায়, আর তা থেকে আবার 7টি শাখা বের হয়। প্রত্যেক শাখায় 100 শশা উৎপন্ন হয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আরও বর্ধিত করে দেন। তিনি বড়ই প্রাচুর্যতা দানকারী এবং সর্বজ্ঞতা। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাহে ব্যয় করে এবং খুঁটা দেয় না ও কষ্ট দেয় না, তাদের জন্য মহান প্রতিপালকের কাছে অনেক প্রতিদান রয়েছে। আর কিয়ামতের দিন তাদের কোনো ভয় বা শঙ্কা থাকবে না, আর তারা চিন্তিত হবে না। সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াত যাকাত প্রদানকারীদের জন্য, যারা আল্লাহর রাহে অকাতরে বিলিয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টি ওয়াদা ঘোষণা করা হয়েছে। ওয়াদা নম্বর 1, তারা যা ব্যয় করবে আল্লাহ তাআলার বিনিময়ে তারা 1000 গুণে বর্ধিত করে দান করবেন। পরকালে মহান আল্লাহর দরবারে তারা অকম্পনীয় পুরস্কারে ভূষিত হবে এবং কিয়ামতের বিভীষিকাময় দিবসে তাদের কোনো ভয়ভীতি থাকবে না, কোনো দুঃখ ও চিন্তা তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা এই 3টা বিষয় আবার জানার চেষ্টা করি। এই 3টা বিষয় হচ্ছে, তারা যা ব্যয় করবে আল্লাহ তাআলা তার বিনিময়ে 1000 গুণ বর্ধিত করবেন এবং পরকালে মহান আল্লাহর দরবারে তারা আকর্ষণীয় পুরস্কারে ভূষিত হবে এবং কিয়ামতের বিভীষিকাময়, কিয়ামতের বিভীষিকাময় তাদের কোনো ভয়ভীতি থাকবে না, কোনো দুঃখ ও চিন্তা তাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলার এই ওয়াদার প্রতি সাহাবায়ে কেরামের পূর্ণ আস্থা ও দৃঢ় বিশ্বাস ছিল। তাদের অবস্থা এমন ছিল যে যখন তারা আল্লাহর রাহে ব্যয় করার মর্যাদা পুরস্কারের ঘোষণা সম্বলিত কোরআনের আয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হওয়ার পর নবীজি তা বর্ণনা শুনতে পেলেন, তখন তাদের মধ্যে যারা দরিদ্র ছিল, যাদের কাছে দান করার মতো টাকা পয়সা ছিল না, তারাও সাদাকা পুরস্কারের লাভের অদম্য স্পৃহা নিয়ে দিন মজুরির কাজে ঘর থেকে বেরিয়ে পড়ে। নিজেদের পিঠে বোঝা টেনে টেনে টাকা উপার্জন করে এবং আল্লাহর রাহে বিলিয়ে দেয়। যাকাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এখানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র হাদিস উপস্থাপন করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানের মধ্যে 3টি বিষয় আছে, যে ব্যক্তি এগুলো পালন করবে সেই ঈমানের স্বাদ অনুভব করবে। 1 নম্বর, লিখে রাখেন, শুধু আল্লাহর ইবাদত করবে। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহের প্রতি অটল বিশ্বাস রাখবে। 3 নম্বর, উৎফুল্ল চিত্তে প্রতি বছর নিজের সম্পদের যাকাত প্রদান করবে। যে ব্যক্তি এই 3টা বিষয় অর্জন করবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ এর মাধ্যমে ধন্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের স্বাদ এবং তার মজা অনুভব করার তৌফিক দান করুন। বলুন আমিন। কমেন্টেও আপনি বলতে পারেন আমিন। যাকাত
ও সাদাকার পার্থিব উপকারও আছে। এতক্ষণে তো আমরা জাকাত, সাদাকার পরকারের উপকার ও বড় বড় পুরস্কারের কথা শুনলাম। এছাড়াও জাকাত, সাদাকার মাধ্যমে পার্থিব অনেক উপকার সাধিত হয়ে থাকে। যেমন জাকাত দানকারীর অন্তর সবসময় আনন্দ ভরা ও শান্তিময় থাকে। আপনার কাছে যদি কেউ টাকা পায়, যদি আপনি ভালো এবং আল্লাহর খাস বান্দা হয়ে থাকেন, তাহলে সেই টাকা সেই পাওনাদারকে না দেওয়া পর্যন্ত আপনার ভিতরে অশান্তি থেকে যাবে। ঠিক এভাবেই আপনার কাছে যে জাকাতের দন আছে, সেটা তো আপনার না, সেটা আপনার কাছ থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে মুক্ত করার জন্যই এই জাকাতের পন্থা বের করেছে। যেমন জাকাত দানকারীর অন্তর সবসময় আনন্দ ভরা এবং শান্তিময় থাকে। দারিদ্রের প্রতি তার ঘৃণা থাকে না, তাদের প্রতি তার সহানুভূতি জাগ্রত হয়, তাদের কল্যাণে সে চিন্তিত হয়ে পড়ে, তাদের জন্য দোয়া করে, তাদের প্রতি সে দয়ার দৃষ্টিতে দেখে। সাধারণত পার্থিব দৃষ্টিকোণ থেকেও এমন ব্যক্তির সম্মান সমাজে প্রতিষ্ঠিত হয়। সে সাধারণ মানুষের ভালোবাসা এবং সহানুভূতি লাভে ধন্য হয়। আল্লাহ তাআলা তার ধন সম্পদ অনেক বরকত দান করেন। একটি হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহর নির্দেশে রয়েছে, হে আদম সন্তান, তুমি আমার দরিদ্র অভাবগ্রস্ত বান্দাদের প্রতি এবং অন্যান্য উত্তম পথে আমার দেয়া সম্পদ থেকে ব্যয় করতে থাকো। আমার দরিদ্র ও অভাবগ্রস্ত বান্দাদের প্রতি এবং উত্তম পথে আমার দেয়া সম্পদ থেকে ব্যয় করো। আমি তোমাকে সর্বদাই দিয়ে যেতে থাকব। হ্যাঁ, এই কথাটা কতটুকু মূল্যবান আবার শোনার চেষ্টা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার দরিদ্র ও অভাবগ্রস্ত বান্দাদের প্রতি এবং অন্যান্য উত্তম পথে আমার দেয়া সম্পদ থেকে ব্যয় করো। আমি তোমাকে সর্বদাই দিতে থাকব। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এই ব্যাপারে কসম করে বলতে পারি যে কেউ দান খয়রাত করলে আল্লাহর রাস্তায় ব্যয় করলে দরিদ্র ও ফকির হয়ে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বাণীর উপর বাস্তবিক ঈমান ও দৃঢ় বিশ্বাস নসিব করুন এবং আনন্দ চিত্তে এই সবের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা আজকে জাকাত বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পরবর্তী বিষয়ে রোজা নিয়ে আপনাদের মাঝে আবারও লাইভের মধ্যে আসার চেষ্টা করব। এগুলোই এই লাইভটি এখানেই আমি সমাপ্তি করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।